এক কিশোর ঠিক করল সে দেখবেই সত্যিটা। অমাবস্যার রাতে সে লুকিয়ে রইল বটগাছের পাশে। রাত 12টা। হঠাৎ চারপাশে কুয়াশা নামল, ঠান্ডা বাতাস। তারপর খন 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 খন। সে দেখল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক ছায়া। হাতে রঙিন চুড়ি, কিন্তু সেগুলো ভাঙা। চুড়ি থেকে ঝরছে লাল রঙের কিছু। হঠাৎ সেই ছায়া থেমে গেল। ছেলেটার হাত থেকে টর্চ পড়ে গেল। ছেলেটা যখন অন্ধকারে কাঁপছিল, হঠাৎ তার মনে পড়ল দাদুর কথা। ছেলেটা কাঁপতে কাঁপতে আমি বলল, চুরি করিনি, কিন্তু আমি তোমার চুরি খুঁজে চারপাশের দিতে পারি। বাতাস থেমে গেল। কুয়াশার ভেতর সেই সাদা ছায়া স্থির দাঁড়িয়ে। তার চোখে ভয় নেই, শুধু গভীর কষ্ট। পরের দিন ছেলেটা দাদির কাছে সব খুলে বলল। গ্রামের পুরনো মন্দিরের পেছনে খোঁজ শুরু হল। মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া গেল একটা পুরনো কাপড়ের পুঁটুলি। ভেতরে রঙিন কাঁচের চুড়ি আর একটা ছোট চিঠি, যেখানে লেখা ছিল, চুনি নির্দোষ। সেই অমাবস্যার রাতে পুরো গ্রাম জড়ো চুনি, হল বটগাছের নিচে। এগুলো তোমার। পুঁটুলিতে রাখা চুড়িগুলো সাজিয়ে রাখা। চাঁদের আলোয় দেখা গেল সাদা শাড়ির সেই ছায়া এগিয়ে এসে চুড়িগুলো স্পর্শ করল। চুড়িগুলো নিজে থেকেই তার হাতে উঠে গেল। ভাঙা চুড়িগুলো জোড়া লেগে গেল। রঙিন আলো ছড়িয়ে পড়ল চারপাশে। তার মুখে প্রথমবার ফুটল একটা শান্ত হাসি। সে ধীরে বলল, ধন্যবাদ। তারপর সে আলো হয়ে মিলিয়ে গেল আকাশে। অনেক বছর আগে গ্রামেরই এক লোভী মানুষ চুড়িগুলো লুকিয়ে রেখেছিল। চুনিকে অপমান করা হয়েছিল ভুল করে। তারপর থেকে চুড়িপাড়ায় আর কখনো ভয়ঙ্কর খনখনে শব্দ শোনা যায় না, বরং মাঝে মাঝে নরম আনন্দের চুড়ির আওয়াজ শোনা যায়। গ্রামের মেয়েরা আবার চুড়ি পরে, কারণ তারা জানে চুনি আর ভূত না, সে এখন তাদের রক্ষা করে। আর অমাবস্যার রাতে যদি হালকা চুড়ির শব্দ শোনো, ভয় পেও না। ও হয়তো শুধু দেখে যাচ্ছে সবাই সুখে আছে কিনা।